সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন পাবনায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব শুরু হলো বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি চাঁদাবাজি, সারা দেশে বিএনপির নৈরাজ্য ফাঁস। থাকছে বিস্তারিত। জানাবো হলফনামায় 2 কোটি টাকা থাকলেও 1000 কোটি টাকা নগদ কিনতে আগ্রহী ব্যারিস্টার আরমান। জানাবো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে শায়েস্তা করবেন তারেক রহমান, খেলা শেষ সেনাপ্রধানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সমঝোতার নামে বিএনপি চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বক্তব্যে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন জামাত। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরিণতি ভয়াবহ হবে বললেন রুমিন ফারহানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পাবনায় কার্যালয়ে আগুন দেওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা টানানোর ভিডিও প্রকাশের পর এবার বিভিন্ন স্লোগানের কার্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ভিডিও প্রকাশ পেয়েছে। জানা গেছে, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম সহ বেশ কয়েকজন নেতাকর্মী দীর্ঘ 18 মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সংক্রান্ত ভিডিও প্রকাশ পায়। এরপর আজ দুপুরে ওই আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে অজ্ঞাত কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনঃস্থাপনের পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আব্দুল হামিদ সড়ক বিক্ষোভ মিছিল করে নিউ মার্কেট এলাকায় যান তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে প্রকাশিত এই সংক্রান্ত ভিডিও দেখা যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নেতাকর্মী সহ বেশ কয়েকজন জেলা আওয়ামী লীগ কার্যালয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পরে তারা সেখান থেকে বেরিয়ে এসে আব্দুল হামিদ সড়কে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে আসছেন। এ ব্যাপারে পাবনা সদর থানা পরিদর্শক অপারেশন সঞ্জয় কুমার সাহা বলে, আওয়ামী লীগ নেতাকর্মীদের কার্যালয় বারান্দায় কারা যেন 2টি টায়ার আগুন জ্বালায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে কিছু লোক এসেছিল বলে শুনেছি, তবে তারা মিছিল বা অন্যান্য কার্যক্রম করেছে এমন কিছু আমাদের জানা নেই। শৃঙ্খলা রক্ষায় আমরা তৎপর। আবারও শুরু হলো বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি চাঁদাবাজি। সাভারে রেডিও কলোনিতে ফুটপাতে ডাব বিক্রি করে সংসার চালান নূর আলম। সকালে ভ্যান নিয়ে বসেছিলেন। বেলা 11টার দিকে 8 থেকে 10 জনের একটি দল এসে চাঁদা চাইল, দিতে পারেননি। ফলাফল 200 পিস ডাব সহ পুরো ভ্যানটাই গায়েব। আরেকজন ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির ক্ষেত্রেও একই ঘটনা। এই ভদ্রলোকেরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন 200 থেকে 500 টাকা চাঁদা তোলেন। এই কাজের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবু। এখন প্রশ্নটা হলো, এটা কি আদৌ অবাক হওয়ার কিছু? বিএনপির একটা দল হিসেবে তৈরি হয়েছিল সেনা ছাউনিতে জিয়াউর রহমানের হাতে। গণতন্ত্রের সাথে তার সম্পর্কে জন্মের দিন থেকেই নামে মাত্র। যে দলের শুরুটাই হয়েছিল বন্দুকের জোরে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, সেই দলের কর্মীরা ফুটপাতে ডাব বিক্রেতার কাছে চাঁদা তুলবে, এটাই স্বাভাবিক। এটা দলের রাজনৈতিক সংস্কৃতির অংশ, বিচ্যুতি নয়। আরমান হোসেন বাবু নিজেকে পরিচয় দেন বিএনপি নেতা হিসেবে। দাবি করেন সাভারের এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আস্থাভাজন মানুষ তিনি। মাদক ব্যবসার অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু তারপরও তিনি এলাকার বহাল তবিয়তে আছেন। কারণটা সহজ, তিনি দলের কাজই করছেন। এই ঘটনা ঘটেছে আজ। তারেক রহমান এখন দলের প্রধান। লন্ডন থেকে এসে বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন। প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে দুর্নীতির মামলায় সাদাপ্রাপ্ত একজন মানুষ। তিনি বাংলাদেশে পা রাখতে পারেনি বহু বছর। তিনি এখন দলের হাল ধরেছেন। তার দলের কর্মীরা মাঠে ডাব বিক্রেতাকে ভ্যান ছিনিয়ে নিচ্ছে। এই দুটো জিনিস আসলে একই সূত্রে গাথা। হলফনামায় 2 কোটি টাকা থাকলেও 1000 কোটি টাকা নগদ কিনতে চান ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান কর্তৃক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের দেওয়া একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। আলোচিত এই চিঠিতে উনি 1000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তুতির কথা জানালেও তার নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের তথ্যের সাথে এই অঙ্কের বিশাল ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে তার আয়না ঘরে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ের মৃত্যুদণ্ড দণ্ডিত জামাত কার্যনির্বাহী কমিটির সদস্য কুখ্যাত মীর কাসেম আলীর ছেলে এই আরমান। সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ফেসবুক ওয়ালে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি সামনে আনেন। পোস্টে তিনি দাবি করা হয়, ব্যারিস্টার আরমান তার নির্বাচনী হলফনামায় মাত্র 2 কোটি টাকা সম্পদ থাকা কথা উল্লেখ করেছেন, অথচ তিনি 1000 কোটি টাকা দিয়েও নগদ কেনার প্রস্তাব দিয়েছেন।
যার মধ্যে শুধু প্রযুক্তিগত খরচই ধরা হয়েছে 600 কোটি টাকা। ছবিতে সংযুক্ত চিঠিতে দেখা যায় ব্যারিস্টার আরমান 8 ফেব্রুয়ারি 2026 তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি আবেদন জমা দিয়েছেন। জেনারেল ওয়াকারুজ্জামানকে শায়েস্তা করবে তারেক রহমান, খেলা শেষ সেনা প্রধানের। তারেক রহমান গল্প হলেও সত্যি, কারণ তারেক তার রান্নাঘরে নিয়ে এসেছেন এমন একজনকে যার সঙ্গে উত্তরপাড়া সম্পর্কে। তিনি খলিলুর রহমান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই খলিলুর বর্তমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তিনি রাখাইনের একটি মানবিক করিডোর প্রস্তাব দিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকার সেটা পত্রপাত খারিজ করে দেন। তিক্ততা একটা সময় ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। এমন এক সময় খলিলুরের উত্তরপাড়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই খলিলুরকে তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রী করেছেন। এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য বড় হুমকি বার্তা। অনেকটা বিষ দিয়ে বিষ মারা আর লোহা দিয়ে লোহা কাটা। সেনাপ্রধানের ওপর তারেকের অসন্তুষ্টি কারণ রয়েছে। জিয়া যখন কার্যত মৃত্যু দ্বারপ্রান্তে উপস্থিত, সেই সময় তারেক দেশে ফিরতে চেয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে কণ্ঠার কথা জানান। সেই সময় জিয়া পুত্র বলেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেন সন্তানের মতো আমার রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতোই বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবিরত একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয় বিস্তারিত বর্ণনা অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতা পরিস্থিতি প্রত্যাশিত উপায়ে পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিরক্ষা অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। এদিকে তারেক রহমান ফিরছেন, জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাও করছেন। তার দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তারেক রহমান তার তিক্ত অতীত ভুলে গিয়েছেন। এটা ধরে নেওয়া ঠিক হবে না। জিয়া পুত্রের সম্মতি এখন যে সেদিন মতো টাটকা, সেটা বোঝা যাচ্ছে খলিলুর নিয়োগ মধ্য দিয়ে। তাকে নিয়োগ করলে সেনা এবং সেনার সর্বাধিনায়কের সঙ্গে কূটনৈতিক একটা দূরত্ব তৈরি হবে, সেটা তারেক রহমান নিজেও জানেন। সমঝোতার নামে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার বক্তব্যের নিন্দা জামাতের। সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছেন। আমি তার এই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অনৈতিক কর্মকাণ্ডকে বক্তব্যের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি আরো বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসন জন্য মারাত্মক হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রী বক্তব্যে এমন কোন বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় এবং অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তবে রাষ্ট্রের জন্য তা কলঙ্ক। বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরিণতি ভয়াবহ হবে বলেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের বাধার সম্মুখীন হয়েছেন এবং তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে দিবাগত রাতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি স্থানীয় বিএনপির একাংশের হামলা শিকার হওয়ার পর তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়ার্ডেন অফ প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে 12টা 1 মিনিটে তারই আবার ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও তার সমর্থকদের উপর রীতিমতো হামলা চালায়। তিনি বলেন, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করা হয়। আমার একজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে। তিনি এই হামলাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত এবং ভয়ঙ্কর হিংস্রতা হিসেবে উল্লেখ করেন। তার এই দাবি, নির্বাচন পরাজিত হওয়ার কষ্ট এবং কোটি কোটি টাকার লেনদেন ব্যর্থ হয়ে গুন্ডা প্রকৃতির লোকেরাই তাণ্ডব চালিয়েছে। দীর্ঘ 17 বছর পর বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসা নেতাকর্মীদের আচরণের বিষয়ে সতর্ক করেন রুমিন ফারহানা। বলেন, বিএনপি যদি লোকাল লেভেল এবং নেতাকর্মীদের কন্ট্রোল করতে না পারে তবে এমন পরিণতি ভয়াবহ হবে তার জন্য।